অন্যান্য আরও যেগুলো আছে আমরা স্টেপ বাই স্টেপ সবই করবো। পিয়ারলেসের সঙ্গে আমার প্রায় 10 থেকে 15 বছর আমি জড়িত ছিলাম আছি। তো সেক্ষেত্রে এই হেলথ চেক আপ ক্যাম্প আমরা আমাদের উৎসবে গ্রামীণ উৎসব বিভিন্ন প্রোগ্রাম। তো আপনাদের কাছে একটু বলবো, আমি পিয়ারলেসের সঙ্গে যত গুরুত্বপূর্ণ আপনাদের সঙ্গে যেভাবে নির্দেশনা আছি তাতে আমরা সমস্ত সহযোগিতা এমনকি স্বাস্থ্যসাথী কার্ডের যে ফ্যাসিলিটি অন্যান্য হসপিটালে গেলে হয়তো হয় না, সমস্যা করতে পারে। আমরা কিন্তু সবটাই হাটের অপারেশন থেকে এনজিওগ্রাফি থেকে এই যে আজকে যদি তারা দেখান তাদের এনজিওগ্রাফি সেক্ষেত্রে ওনারা ওই স্বাস্থ্যসাথী কার্ডেই করে এবং অপারেশনও তারা করবেন কোনো অসুবিধা নেই। এবং পরবর্তীকালে আমরা বড় আকারে ভাবছি শুধু আপনারা যে হেল্প করেন যেটা সহ অন্যান্য অসুবিধা আছে আমাদের সত্যি আমরা কৃতজ্ঞ আজকে এসেছেন আমাদের এই প্রোগ্রামে। পরবর্তীকালে আরও বড় ধরনের আমরা করবো সবাই সহযোগিতা করতে না ডায়াবেটিস সেন্টার ব্যবসার উদ্দেশ্যে করি। আমরা অনেক গরিব মানুষদের গরিব পেশেন্টদের আমরা পরিষেবা দিই এবং নিজেদের প্রকল্পেও আমরা ফান্ড টাকা দিয়ে আমরা তাদের পরিষেবা করি। আমরা আমাদের কাছে অনুরোধ করি যে আপনারা সবাই যেগুলো অসুবিধা আমাদের সেন্টারে কোনো রকম কোনো স্টাফ বলুন বা কোনো রকম কর্মকর্তা কোনো রকম সমস্যা করে আপনারা বলবেন, আমাদের জানাবেন, আমরা আপনাদের সঙ্গে পাশে আছি। এইটুকু বলে আমি তারপর প্রেস থেকে যারা এসেছেন তারা একটু সামনে গিয়ে ভালো হয়। সামনে চেয়ার ফাঁকা খুব ভালো লাগলো। এখানে অনেকজন গ্রাসরুট লেভেল প্র্যাকটিশনার ডাক্তারবাবুরা এসেছিলেন এবং তাদের অনেক প্রশ্ন ছিল। তারা আমি কিছুটা আশা করি সেই ধোঁয়াশা কাটাতে পেরেছি এবং ওনারাও যদি পেশেন্ট আমাদের যদি হার্টের পেশেন্ট পান ওনারা জানবেন যে এবার কিভাবে আমাদের কাছে পৌঁছে দিতে পারবেন যাতে একটা ঠিক সময় এনজিওগ্রাফি করে ব্লকটা খুলে দেওয়া যেতে পারে। হ্যাঁ, আপনাদের হসপিটালে স্বাস্থ্যসাথী কার্ডে কি প্যাকেজ রয়েছে? দেখুন আজকাল খুব সোজা হয়ে গেছে। আগে যে জিনিস আমরা অ্যাফোর্ড করতে পারতাম না, হ্যাঁ, এখন যে কোনো মানুষই স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সেই প্যাকেজ সেই এটা অ্যাফোর্ড করতে পারছে। তার মানে কি এনজিওগ্রাফি সম্পূর্ণ বিনামূল্যে, এনজিওপ্লাস্টি মানে স্টেন্ট করা সম্পূর্ণ বিনামূল্যে, আর কি যদি পেশেন্টের বাইপাস সার্জারি করতে হয় সেটাও বিনামূল্যে। তো এই যাই প্যাকেজ সেই প্যাকেজটা এখন স্বাস্থ্যসাথী কার্ড থাকলে অবশ্যই করে। আর যদি না থাকে সেক্ষেত্রে কি? যদি না থাকে, যদি কারণ মেডিক্লেম থাকে, হেলথ ইন্স্যুরেন্স যাকে বলে কোনো কোম্পানির ইন্স্যুরেন্স, সেটা পুরোপুরি চলে আসবে, এই ক্ষেত্রে সাপোর্ট করবে আশা করছি। এবং তার সাথে যদি না থাকে তাহলে অ্যাটলিস্ট এনজিওগ্রাফিটা করিয়ে নেওয়া উচিত। এনজিওগ্রাফির কস্ট হচ্ছে 18,000 টাকা। করলে অনেক সময় খুব ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। হয়তো মনে হচ্ছিল হার্টের ব্যথা, দেখা গেল খুব সামান্য ব্লক, ওষুধ খেলেই ঠিক, কিচ্ছু করতে হবে না, তাকে তো এ করা। অনেক সময় আমরা ভুল করি, আমরা ডাক্তাররা ভুল করি, ভাবি এটা হার্ট অ্যাটাক হয়েছে, কিচ্ছু নেই, এনজিওগ্রাফি নর্মাল হয়, হার্টেরই অসুখ কিন্তু এনজিওগ্রাফি নর্মাল, তাকে একটা অনেক ওষুধ খাচ্ছি সেই বার্ডেনটা তার কমে গেল। তো এনজিওগ্রাফি করাটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু হচ্ছে 18,000 টাকা। তো সেক্ষেত্রে ডায়াগনোসিসের একটা ভুলের জন্য ডায়াগনোসিসের ভুল সব সময় নয়, এটা কারোর দোষ নয়, কিন্তু দুটো জিনিস এত কাছাকাছি যে আমরা মনে করছি এটা হার্টের অসুখ, 4-5টা হার্টের ওষুধ চলছে করা, আমরা এনজিওগ্রাফি করে দেখলাম কিচ্ছু নেই, সুন্দর, অন্য কোনো কারণে হচ্ছিল, হয়তো তার টেনশন অ্যাংজাইটি, মহিলাদের ক্ষেত্রে টেনশন অ্যাংজাইটি থেকে এমন ব্যথার কথা ওনারা বলেন যে আমরা মনে হয় হার্ট অ্যাটাক হয়েছে। তাকে সেই সব ওষুধ খেতে হবে না, সে সুস্থ জীবনযাপন করতে পারবে, কোনো ভয় রইল না, সেক্ষেত্রে এনজিওগ্রাফি করাটা খুব দরকার। আপনার নামটা? আমি ডক্টর অমৃতা পাল, কার্ড কনসালটেন্ট কার্ডিওলজিস্ট। পিয়ারলেস হসপিটালে আমার রোজ পাবেন। 24 ঘন্টা যদি কোনো এমার্জেন্সি থাকে তাহলে সেটা আমরা ডায়াগনোজ হলো কি ডোজে আমরা ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল আর অ্যাটোরভাস্ট্যাটিন দেব, এটা ভীষণ জরুরি প্রশ্ন। ডোজটা বলে দিই, 300 ইকোস্প্রিন
300 মিলিগ্রাম ইকোস্প্রিন, 300 মিলিগ্রাম ক্লোপিডোগ্রেল, 40 বা 80 মিলিগ্রাম অ্যাটোরভাস্ট্যাটিন এই ডোজে দেওয়া উচিত। আজকে আমরা কথা বলছি হার্টের সামগ্রিক কি কি সমস্যা আমরা দেখতে পাই এবং সেটা নিয়ে কি করা উচিত। অ্যাওয়ারনেস, বেসিক অ্যাওয়ারনেস, এবং সেটা তাড়াতাড়ি গ্রাসরুট লেভেলে কিভাবে ম্যানেজ করা যায়, কোন সময় পেশেন্টকে রেফার করতে হবে, কি দেখলে পেশেন্টকে রেফার করতে হবে, কি কি জিনিস আমরা মিস আউট করি, কোন কোন জিনিস আমরা কিছুটা অবহেলা করি, এই জিনিসগুলোকে আমরা ছেড়ে দেব না, এগুলোকে আরো বেশি করে মনোযোগ দিয়ে দেখব। কিছু দরকার হলে কিছু হায়ার টেস্ট করাবো, কোন ক্ষেত্রে অ্যানজিওগ্রাফির দরকার আছে, কোন ক্ষেত্রে আমরা পেসমেকার করব, বসানোর একটা জায়গা আছে। মেকানিক্যাল ব্লক কি, হার্টে ইলেকট্রিক্যাল ব্লক কোনটা, হার্ট ফেলিয়ার কাকে বলে, হার্টে ছিদ্র থাকা যেটাকে এট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট বলে বা ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বলে, সেগুলোকে কি করে ম্যানেজ করা যায় মাইক্রো অপারেশনের মাধ্যমে, কখন কার্ডিয়াক সার্জারি বাইপাস সার্জারি লাগবে, কখন স্টেন্ট করে আমরা অ্যানজিওপ্লাস্টি করে পেশেন্টকে বেনিফিট দিতে পারি, এই জিনিসগুলো নিয়ে ডিসকাশন করার। কি কি লক্ষণ দেখলে যে হার্ট অ্যাটাক হতে পারে বা আসতে পারে বোঝা যায়, কি কি লক্ষণ থাকে? হার্ট অ্যাটাক যদি বলে, প্রধান হচ্ছে পেশেন্টের হঠাৎ করে বুকে ব্যথা, বসে আছে কিছু করছে না, হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো। কখনো কখনো তার আগে পেশেন্টের হয়তো একটু জ্বর হয়েছিল বা ইমোশনাল একটা আউটবার্স্ট হয়েছে, তারপরে হঠাৎ করে বুকে ব্যথা শুরু হলো, আগে ছিল না। এবং সেটা তখনই একটা ইসিজি করা এবং একজন প্র্যাকটিশনারের কাছে পেশেন্টকে নিয়ে যাওয়া, তিনি দেখে ইসিজি দেখে অনেক সময় বোঝা যায়, অনেক সময় তাতেও বোঝা যায় না, আমাদের হায়ার টেস্ট করতে হয়, ট্রোপোনিন টি ট্রপটি বলে, সেই টেস্ট করে আমরা ধরতে পারি যে এনার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। হার্ট অ্যাটাক হয়ে গেলে আর এক মুহূর্ত বসে থাকা নয়, হসপিটাল এমার্জেন্সিতে চলে যাওয়া। এমার্জেন্সিতে চলে গেলে আমরা সেই হার্ট অ্যাটাককে আমরা পুরোপুরি আমাদের নিয়ে নিই এবং তাকে হয়তো একটা অ্যানজিওগ্রাম করে দেখা যে হার্টে কোথায় ব্লক আছে, কিসের জন্য এত বড় একটা হার্ট অ্যাটাক হয়ে গেল, এবং সেই ব্লকটা চিহ্নিত করতে পারলে সেখানে স্টেন্ট দিয়ে খুলে দেওয়া। যদি সেটা সম্ভব না হয় তাহলে তাকে বাইপাস সার্জারির জন্য রেফার করা, সার্জন তাকে নিয়ে নেবে এবং এমার্জেন্সি বাইপাস সার্জারি করে তার প্রাণে বাঁচানো, এবং যদি প্রাণেও বাঁচে তাহলে হার্টে যাতে ক্ষয়ক্ষতি না হয়, একটা পার্মানেন্ট ড্যামেজ না হয়, সেই জন্য একটা অ্যানজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি দরকার। খুব অল্প বয়স থেকে এখন হার্ট অ্যাটাকের একটা প্রবণতা বেড়েছে ভীষণভাবে। হ্যাঁ, কি কারণ এটা? 2-3টে কারণ আমরা দেখছি। একটা হলো আমাদের লাইফস্টাইল। সবাই জানি আমরা আজকে লাইফস্টাইল প্রচণ্ড, আমাদের প্রেশার, কাজের প্রেশার মোস্টলি, তার সাথে ফুড হ্যাবিটস, আমরা যে খাওয়া দাওয়া করছি সেটা সব বাড়ির খাওয়া থেকে আমরা বেরিয়ে গেছি, বাইরের খাওয়ার খাচ্ছি, তেলটা সবসময় ভালো হয় না, ধূমপান করার অভ্যেস কম বয়সীদের মধ্যে খুব প্রবল, এইগুলো বড় কারণ। আরেকটা বড় কারণ হতে পারে সেটা হলো একটা আমাদের কোভিড অতিমারি গেছে, সেটাতেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদের হার্টে কিছু চেঞ্জেস এসছে, যে কারণে কম বয়সীদের মধ্যেও হার্টের অসুখ এবং হার্ট অ্যাটাক অনেক বেশি বেড়ে গেছে। আমরা পাচ্ছি কম বয়সী হার্ট অ্যাটাক, 18 বছর 27 বছর হার্ট অ্যাটাক পাচ্ছি মহিলাদের মধ্যে। আগে ছিল এটা পুরুষদের অসুখ, এখন এটা খুব ভালোভাবে মহিলাদের অসুখ। কি কি সাবধানতা অবলম্বন করে সতর্ক থাকা দরকার এই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে গেলে? আচ্ছা, একটা তো হার্ট অ্যাটাক শুধু নয়, হার্টে ব্লক, এটা থেকে যদি আমরা বাঁচতে চাই, আবার যে কারণে হার্ট অ্যাটাক হচ্ছে সেটাকে যদি আমরা কমাতে পারি, ধূমপান করা নয়, ধূমপান কমানো, করলেও সেটা ছেড়ে দেওয়া, এক্সারসাইজ একটা হেলদি হ্যাবিট, রোজ 20 মিনিট করে হাঁটা বা আমাদের গরমের দেশ সাঁতার কাটা, এইগুলো যদি করতে পারি, আর খাওয়া দাওয়াটা আমরা তেল খাওয়া বন্ধ বা কমানো সেটা বলছি না, বাটার ঘি কমানো বন্ধ সেটা বলছি না, তবে যতটা সম্ভব বাড়ির খাওয়া, বাড়ির কাজের জায়গায় একটু বাড়িতে বানানো টিফিন নিয়ে যেতে পারলে খুব ভালো হয়। বাইরের খাবারের তেলটা খারাপ থাকে অনেক সময়, সেটাকে কিছুটা যদি অ্যাভয়েড করা যায়। আর স্ট্রেসটাকে যদি কমানো যায়, যোগ ব্যায়াম, তারপর মেডিটেশন, এইগুলো যদি করা যায়, সেটারও একটা বড় একটা এফেক্ট আছে, ভালো এফেক্ট। आर्म स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए। আজকে সাংবাদিক বৈঠক কি নিয়ে? সাংবাদিক বৈঠক নয়, আমরা আজকে একটা ক্যাম্প ছিল, আপনারা সবাই এসেছেন, সেক্ষেত্রে
যেটা আমাদের প্রথম উদ্দেশ্য ছিল। আমরা কিছু এখানে মেডিকেল পরিষেবা দেবো গরিব মানুষদের জন্য, এবং আমরা সেখানে আমাদের সরকার যে বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অন্যান্য বিভিন্ন হসপিটালে অনেক ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হয়। সেক্ষেত্রে আমরা পিএলএসের সঙ্গে আজকে আমরা ক্যাম্প করেছি। আমরা দীর্ঘদিন পিএলএসের সঙ্গে জড়িত, এবং সেই জন্য আমরা ওনাদেরকে একটা ক্যাম্প করতে বলেছিলাম। আমাদের ডাক্তার, আমাদের হার্টের ডাক্তার ছিলেন এবং নিউরো ছিলেন, দুজন ডাক্তারও, ম্যাডাম সহ ডাক্তারবাবু এসেছিলেন। তো ওনাদের সঙ্গে বেশ কিছু পেশেন্ট আমাদের দেখলেন, গরিব পেশেন্ট, ফ্রি অফ কস্টে, এবং এখানে আমরা ইসিজিও ফ্রি অফ কস্টে করে দিয়েছি আমাদের সেন্টারের তরফ থেকে এবং পিএলএসের সহযোগিতায়, এবং কিছু কিছু আমরা টেস্টও অলরেডি ফ্রি অফ কস্টে করে দিয়েছি। আপনাদের এখানে কি ডাক্তাররা আসবেন যে ওনার কন্টিনিউ এখানে দায়ী করবে? না, আমরা বলেছি ওনাদেরকে, আজকে যারা দেখলেন যেসব ডাক্তারবাবুরা এসেছিলেন যাতে কন্টিনিউ করে, সেটাও আমরা ওনাদেরকে বলেছি। ওনারা সেটাও চেষ্টা করছেন যাতে আজকে মিনিমাম 50-এর উপর পেশেন্ট। তাহলে হার্টের পেশেন্টের অপারেশন কোথায় হবে? অপারেশনের ক্ষেত্রে ওনারা ওই ডাক্তারবাবুদের সঙ্গে কথাবার্তা বলে আমরা লাইন আপ করে দিয়ে ওই হসপিটালেই আমরা স্বাস্থ্যসাথী ফ্রি অফ কস্টে, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার না। আমাদের সরকার যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেটা করে দিয়েছে, অন্যান্য স্টেটে কিন্তু নেই এইসব জিনিস, সেটা কিন্তু আমাদের এখানে হয়। এবং আমি বেশ কিছু কাস্টমার মানে পেশেন্ট পাঠিয়েছিলাম, তার অভিজ্ঞতা নিয়েই আজকে ওনাদেরকে বলেছিলাম ক্যাম্প করতে, সেইটা ওই জন্য ক্যাম্প হচ্ছে, এবং তাতে 5 টাকাও লাগে। তো সেক্ষেত্রে ব্লাড সহ সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট ওনারাই করে দেন। সেক্ষেত্রে সেই জন্যই আমরা পিএলএসের উপরে একটু আমার নিজের সহ আমার প্রতিষ্ঠানে আস্থা আছে, আমরা ডেকেছি। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।